কি দরকার ছিল ইংরেজি শেখার, কি দরকার ছিল সেখানে যাওয়ার, কি দরকার ছিল এই বইটি পড়ার, কি দরকার ছিল তার সাথে দেখা করার। আচ্ছা কল্পনা করো তো যে এই ধরনের বাংলা বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে রূপ দেবে, কিভাবে ইংরেজিতে বলবে এই ধরনের বাংলা বাক্যগুলোকে। যদি তোমরা স্পোকেন ইংলিশে নিজেদেরকে ভালো করতে চাও, অবশ্যই এই ধরনের বাংলাগুলোকে তোমাদেরকে ইংরেজিতে বলা শিখতে হবে। আচ্ছা দেখো, একটু ভালোভাবে দেখো, একটু বোঝার চেষ্টা করো। এই যে কি দরকার ছিল, এটাকে ইংরেজিতে কি বলে জানো? হোয়াট ওয়াজ দ্য নিড। হোয়াট ওয়াজ দ্য নিড, কি দরকার ছিল, এটার ইংরেজি হবে হোয়াট ওয়াজ দ্য নিড। এরপরে টু যোগ করতে হবে, প্লাস ভার্বটা বসাতে হবে। এটা হচ্ছে স্ট্রাকচার। জাস্ট এই স্ট্রাকচারটা একটু মনে রাখো। আচ্ছা চলো এবার উদাহরণ প্র্যাকটিস করি। ওই যে বললাম না, কি দরকার ছিল ইংরেজি শেখার, হোয়াট ওয়াজ দ্য নিড টু লার্ন ইংলিশ। হোয়াট ওয়াজ দ্য নিড টু লার্ন ইংলিশ। কি দরকার ছিল সেখানে যাওয়ার, হোয়াট ওয়াজ দ্য নিড টু গো দেয়ার। হোয়াট ওয়াজ দ্য নিড টু গো দেয়ার। কি দরকার ছিল তার সাথে দেখা করার, হোয়াট ওয়াজ দ্য নিড টু মিট হিম। হোয়াট ওয়াজ দ্য নিড টু মিট হিম। আমার মনে হয় বুঝতে পেরেছো। দেখো হোয়াট ওয়াজ দ্য নিড প্লাস টু প্লাস মূল ভাগ। যদি এই স্ট্রাকচারটা মনে রাখো তাহলে এভাবে হাজার হাজার বাংলা সেন্টেন্স গুলোকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। কাজেই নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে।